আজকে আমি ডেকোরেশন করব 1 পাউন্ডের একটা ভ্যানিলা কেক। আসসালামু আলাইকুম সবাইকে, চলে আসলাম কেকের আরও একটি ভিডিও নিয়ে। তো এখানে আমার অর্ডার ছিল 1 পাউন্ডের ভ্যানিলা কেকের। আমি এখানে 7 ইঞ্চি মোল্ডে 1 পাউন্ডের একটা কেক বেক করে নিয়েছি। এটাকে আমি 2 স্লাইসে ভাগ করে নিচ্ছি। এবার আমি প্রথম স্লাইসের ওপর সুগার সিরাপ দিয়ে ক্রিম কোট করে সেকেন্ড লেয়ার দিয়ে আবারও ক্রাম কোট করে আমি নর্মাল ফ্রিজে রেখে দেব। এই কেকের ডেলিভারি টাইম ছিল দুপুর 1টায়। তো আমি কেকটা বানিয়েছিলাম সকাল 9টার দিকে, মানে কেকের স্পঞ্জটা রেডি করেছিলাম সকাল 9টার দিকে। স্পঞ্জটা বানাতে বানাতে আমার প্রায় 9:30 বেজে গিয়েছিল। তারপর আমি এটাকে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম ঠান্ডা হওয়ার জন্য। তারপর আমি 10টার মধ্যে আমি এই কেকটা ক্রাম কোট করে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। তারপর আমি আমার বাকি কাজ শেষ করে কেকটা ডেকোরেশন করতে নিয়েছিলাম প্রায় 12:30টার দিকে। মানে আমি ক্রাম কোট করে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম প্রায় 2.5 ঘন্টার মতো। তারপর আমি কেকটাকে 2.5 ঘন্টা পর বের করে ডেকোরেশন করতে শুরু করেছিলাম। তো আমি 12:30টার দিকে ডেকোরেশন করা শুরু করছিলাম এবং আমার ডেকোরেশন করতে মোট টাইম লেগেছে 30 মিনিট বা তারও একটু বেশি, মানে মোটামুটি 40 মিনিটের মতো। তারপর আমি কেকটা রেডি করে কাস্টমারকে পাঠাতে আমার প্রায় 1:30 বেজে গিয়েছিল। তো কাস্টমার 1:30টার দিকেই কেকটা নিয়েছিল, তার কোনো সমস্যা ছিল না। ডেলিভারি টাইম ছিল 1টা এবং আমার দিতে প্রায় আধা ঘন্টা লেট হয়েছিল, তাতে কাস্টমারের কোনো অসুবিধা ছিল না। কাস্টমারকে আমি জিজ্ঞেস করেই নিয়েছিলাম। তো আমি এখানে কেকটার স্পঞ্জ রেডি করেছিলাম 2টা ডিম দিয়ে, যেহেতু 1 পাউন্ডের কেক। তো 1 পাউন্ডের কেক আমি সাধারণত 2টা ডিম দিয়েই করে থাকি। এখানে আমি প্যালেট নাইফ দিয়ে সাইডে ক্রিম লাগিয়ে নিচ্ছি। তারপর আমি প্যালেট নাইফ দিয়ে ওপরেও ফিনিশিংটা দিয়ে দেব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার ক্রিমটা একটু ওভার স্টিফ হয়ে গিয়েছে। তো আমি এখানে প্যালেট নাইফটা হালকা গরম করে এই কেকের ফিনিশিংটা দিয়েছিলাম। ক্রিম যখন ওভার স্টিফ হয়ে যায় তখন প্যালেট নাইফটা হালকা গরম করে কিংবা হালকা গরম পানিতে ভিজিয়ে প্যালেট নাইফটা মুছে সেটা দিয়ে ফিনিশিং দিলে কেকের ফিনিশিংটা খুবই স্মুথ হয়। এই কেকটার জন্য কাস্টমার আমাকে একটা রেফারেন্স পিকচার দিয়েছিল, তো সেই অনুযায়ী আমি এই কেকটা করছিলাম। তো এখানে আমি ছোট একটা বেবি স্টিকার লাগিয়ে নিয়েছি। এর ওপর আমি এখানে ক্রিম দিয়ে বেবির গাউনটা করে দেব। এই গাউনের কাজটা করেছি আমি রোজ নজেল দিয়ে, মানে যে নজেল দিয়ে আমরা রোজ তৈরি করি সেই নজেল দিয়ে আমি এই গাউনটা করেছি। এবং এই কেকের ওপর আমার রোজের কাজ ছিল, মানে কেকের এক সাইডে ওপরের সাইডে কিছু রোজ ছিল। তো আমি এখানে রোজ বানিয়ে কেকের ওপর বসিয়ে দিয়েছি। এখানে প্রায় 5টা রোজ লাগিয়েছি আমি। তারপর আমি কিছু সুগার বলস দিয়ে কেকটা ডেকোরেশন করে দিই, মানে রেফারেন্স পিকচারে যেরকম ছিল আমি সেম টু সেম করার ট্রাই করেছি। আর এখানে শুধু আমি পিকচারের থেকে কালারটা একটু লাইট করেছি, কারণ আমি কাস্টমারকে বলে নিয়েছিলাম যে যত কালার ডিপ হবে তত ক্রিমটা খেতে তেতো লাগবে। তো কাস্টমার আমাকে বলেছিল ক্রিমটা যেন আমি একটু লাইট কালারের মধ্যেই করে দিই, তাই আমি সেভাবে করে দিয়েছি। এবার আমি কাস্টমারের যেটা লিখে দিতে বলেছিল সেটা লিখে দিলাম এবং আমি এখানে সুগার বলস এবং 2 সাইডে 2টা প্রজাপতি অ্যাড করে দিলাম পিকচার অনুযায়ী।